আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, জানিয়ে দিচ্ছি মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। বীর মুক্তিযোদ্ধার মামলা, 2 সাবেক এমপি ও 3 চেয়ারম্যানের বিরুদ্ধে। জানিয়ে দিব বিস্তারিত। তার আগে অবশ্যই আপনারা আমাদের আইটি টিভি নিউজ ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। রয়েছে ঠাকুরগাঁও 2 আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম ও তার বড় ছেলে একাদশ সংসদের সাবেক সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন সহ 64 জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেছে বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহা। রোববার 23 ফেব্রুয়ারি রাতে বালিয়াডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে শনিবার 22 ফেব্রুয়ারি বালিয়াডাঙ্গি থানার বীর মুক্তিযোদ্ধার শামসুজ্জোহা বাদী 64 জনের নাম উল্লেখ করে এ মামলা দায়ের করেন। মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহা ওই উপজেলার 200 ইউনিয়নের আমতলা এলাকার মৃত আজাব উদ্দিনের ছেলে। মামলার অন্যান্য আসামিরা হলেন সাবেক এমপি দবিরুল ইসলামের 2 ভাই, বালিয়াডাঙ্গি উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী, ছোট ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, মোহাম্মদ আলীর বড় ছেলে বড়বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকরাম আলী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রবীর কুমার রায়, উপজেলা কৃষক লীগের সভাপতি মুজিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মমিনুল ইসলাম বাসানী ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সাবেক এমপি সুজনের ব্যক্তিগত সহকারী সাদিকুল ইসলাম। মামলার এজাহার সূত্র থেকে জানা গিয়েছে 2009 সালের 15 জানুয়ারি স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলের সাবেক সংসদ সদস্য এমপি দবিরুল ইসলাম ও তার বড় ছেলে একাদশ সংসদের সাবেক সদস্য মাজহারুল ইসলাম সুজনের নির্দেশে 100 থেকে 150 জনের একটি দল দেশীয় অস্ত্র, লাঠি, সোটা, ককটেল ও পটকা দিয়ে বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহার তফসিলভুক্ত জমি দখল নেয় এবং 50 লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেয় তারা। এ সময় সাবেক এমপি সুজনের সন্ত্রাসী বাহিনীর মিল, চাতাল ও গাছপালা ধ্বংস করে প্রায় 15,48,000 টাকার ক্ষতি করে। পরবর্তীকালে মামলা না করতে এই বীর মুক্তিযোদ্ধাকে নানা ধরনের হুমকি নিয়ে আসছিলেন দবিরুলের পরিবার ও তার লোকজন। 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পালিয়ে ভারতে আশ্রয় নিলে নেতা ও এমপিদের দ্বারা নির্যাতিতরা মুখ খুলতে শুরু করে। তারই ধারাবাহিকতায় এই মুক্তিযোদ্ধা তার বিরুদ্ধে মামলা দায়ের করে। তবে সরকার পতনের পর থেকে মামলার আসামিরা পলাতক রয়েছেন। তাদের মধ্যে সাবেক এমপি দবিরুল ইসলাম ও তার বড় ছেলে মাজহারুল ইসলাম সুজন চাঁদাবাজি ও বিস্ফোরক মামলায় কারাগারে রয়েছেন। বালিয়াডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শওকত আলী সরকার জানান, শনিবার বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহা 64 জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। সুপ্রিয় বন্ধুরা, এ ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট গুরুত্বপূর্ণ তথ্য। পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে।